হ্যালো, 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 আসসালামু আলাইকুম। কথা এবং বোর্ড মানে স্ক্রিন দেখা যাচ্ছে কিনা একটু কনফার্ম করবেন, হ্যাঁ? আজকে হচ্ছে মডেল কোশ্চেন লাস্ট ক্লাসে মডেল কোশ্চেন 1 নিয়ে আলোচনা করছি, আজকে মডেল কোশ্চেন 2 নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আর ক্লাসটা সবাই শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারি আর কি। ওকে, তাহলে দেরি না করে শুরু করে দিচ্ছি, হ্যাঁ? আচ্ছা, তাহলে শুরু করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন মডেল কোশ্চেন 2, fill in the blanks with the words from the box. You may need to change the forms of some of the words. You may need to use one word more than once. তার মানে এখানে 10টা কোশ্চেন থাকবে, ঠিক আছে? মানে 10টা শূন্যস্থান ফিল আপ করতে হবে, 0.5 করে 5 মার্ক পাবে। এবং এখানে যে মার্কগুলো এখানে যেভাবে থাকবে যে একটা শব্দ তুমি যদি চাও, ঠিক আছে, তুমি সেকেন্ড টাইম ইউজ করতে পারো মিলানোর জন্য। খুবই গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ। এভরিবডি নোজ দ্যাট ফুড ড্যাশ ইজ এ ক্রাইম। তাহলে এখানে দেখো সার্টেন মানে নিশ্চিত, ভিকটিম মানে কোনো কিছু সমস্যার মধ্যে পড়া, হু কে, ঠিক আছে, ইট খাওয়া, হাইনাস মানে যেটাকে আমরা বলি ভয়াবহ বা যারা হচ্ছে খারাপ, হ্যাঁ, হাইনাস পিপল আমরা যেটাকে বলি, এক্সিকিউট কোনো কিছু প্রদর্শন করা, ঠিক আছে? তারপর এখানে আছে পানিশ, পানিশ মানে কি শাস্তি দেওয়া, অ্যাডাল্ট্রেট, অ্যাডাল্ট্রেট মানে হচ্ছে ভেজাল, হ্যাঁ, লায়াবল কোনো কিছু উপর নির্ভর করা, তারপর কজ মানে হচ্ছে কারণ, তারপরে ইন্সপেকশন কোনো কিছু পরিদর্শন করা, ঠিক আছে? তাহলে এখানে কি বলছে একটু দেখো, এভরিবডি নোজ দ্যাট ফুড ড্যাশ ইজ এ ক্রাইম। তার মানে কি দেখো, এই যে অ্যাডাল্ট্রেট একটা শব্দ আছে, অ্যাডাল্ট্রেট মানে কি ভেজাল। তার মানে কি আমরা জানি খাদ্য ভেজাল এক ধরনের কি একটা ক্রাইম। তাহলে এই যে ফুড আছে, তাহলে এটাকে আমরা কি বলবো, অ্যাডাল্টারেশন, ঠিক আছে? এখান থেকে কি আসবে, অ্যাডাল্ট, ফুড অ্যাডাল্টারেশন, ঠিক আছে? এই যে ফুড, ফুড অ্যাডাল্টারেশন, ফুড অ্যাডাল্টারেশন মানে কি, এই যে এখানে এটা পুরোটা আসতেছে কেন? হুম। আচ্ছা, তাহলে এখানে আমার অ্যান্সারটা আসতেছে কি, ফুড অ্যাডাল্টারেশন ইজ আ ক্রাইম, ঠিক আছে? ফুড অ্যাডাল্টারেশন ইজ আ ক্রাইম মানে কি খাদ্যে ভেজাল হচ্ছে এক ধরনের কি অপরাধ। অ্যাডাল্টারেটেড ফুড, এই ভেজালকৃত খাদ্য, ইজ এ পয়জনাস, এটা এক ধরনের ভেজাল, অ্যান্ড ইট ড্যাশ ফ্যাটাল ডিজিজ। তার মানে কি, এবং এটার দ্বারা কি হয়, এবং এটার দ্বারা কি হয়, আপনার এটা হচ্ছে কি মানে মারাত্মক ফ্যাটাল, এই ফ্যাটাল ডিজিজ মানে কি বলেন তো? ফ্যাটাল ডিজিজ মানে হচ্ছে কি মানে মারাত্মক রোগ হয়, তার মানে কি এটার কারণে মারাত্মক রোগ হয়। তাহলে এখানে আমরা অ্যান্সার কি দিতে পারি, ইট কজেস, এখানে আমরা কি দিতে পারি, ইট কজেস ফ্যাটাল ডিজিজ, ঠিক আছে? ইট কজেস ফ্যাটাল ডিজিজেস। তারপর পিপল ড্যাশ দিস কাইন্ড অফ ফুড ফল আর ড্যাশ টু লিভার ডিজিজ ক্যান্সার। তার মানে কি পিপল যারা এই ধরনের কি খাবার খাচ্ছে তারা কি বিভিন্ন ধরনের সমস্যায় ভুগছে, তাই না? এখানে একটা শব্দ আছে দেখা, ইট, তাহলে পিপল ড্যাশ দিস কাইন্ড অফ ফুড। পিপল এখানে তুমি দুই ভাবে লিখতে পারো, যদি শুধু ভার্ব দিয়ে করো তাহলে ডিরেক্ট লিখবে পিপল ইটিং দিস কাইন্ড অফ ফুড, ঠিক আছে? অথবা তুমি দিতে পারো পিপল হু আর ইটিং, ঠিক আছে? তুমি যেটা চেঞ্জ করতে পারবে লিখতে পারো হু আর ইটিং দিস কাইন্ড অফ ফুড ফলা, হ্যাঁ, ফলা ভিকটিম টু। তার মানে কি তারা এরকম ভুগতেছে কিসে, ভিকটিম, তারা ভিকটিম হচ্ছে, ঠিক আছে? ভিকটিম টু লিভার ডিজিজেস, ক্যান্সার, কিডনি ফেলিওর এন্ড সো কিডনি ফেলিওর এন্ড সো অন। Then some businessmen are dash for the sort of this dash work.
তার মানে কি এটার জন্য কারা, কিছু বিজনেসম্যান আছে তারা এটার জন্য দায়ী, ঠিক আছে, তারা এটার জন্য দায়ী। তাই এখানে বলা হয় সাম বিজনেসম্যান আর ড্যাশ ফর দিস সল্ট আর লায়াবল, ঠিক আছে, আর লায়াবল এই যে তারা এটার জন্য কি সাম বিজনেসম্যান দায়ী, নিজেরা প্রফিট করার জন্য খাবারে ভেজাল দিচ্ছে। ফর দিস সল্ট অফ ড্যাশ ওয়ার্ক, তাহলে এই ধরনের ভয়াবহ খারাপ কাজ এটাকে কি বলা হয়, এটাকে বললাম যে হায়ানাস। তাহলে এখানে আমরা কি এই হায়ানাস শব্দটা এখানে দিয়ে দিতে পারি, তাই না, এটা হায়ানাস ওয়ার্ক। দে তারপর দেখো দে ডিজার্ভ সার্ভ ড্যাশ, ঠিক আছে, তার মানে কি তাদের জন্য এখন যেহেতু তারা এরকম বাজে কাজ করে তাদের জন্য কি রাখা উচিত, পানিশমেন্ট রাখা উচিত। তাহলে দে ডিজার্ভ কি পানিশমেন্ট, ঠিক আছে, এই যে আমি এটা লিখে দিলাম পানিশমেন্ট, তাহলে এখানে আমার চলে আসতেছে কি দে ডিজার্ভ পানিশমেন্ট। সামটাইমস দ্য অথরিটি কনসার্ন Sometimes the authority concerned make occasional dash, তার মানে কি হ্যাঁ মাঝে মধ্যে অথরিটি কি কোনো কিছু উপলক্ষে বা মাঝে মধ্যে তারা কি করে একটা পরিদর্শনে বের হয় যে কোন খাবারে ভেজাল হচ্ছে। তাহলে পরিদর্শন কি আমরা এখানে কি ছিল, দেখ পরিদর্শন এখানে আমরা কি বলছি ইন্সপেকশন, দেখছো, তাহলে এখানে ইন্সপেকশন মানে বের হয় দ্য গভর্নমেন্ট হ্যাজ টেকেন হ্যাজ স্টেপ এগেইনস্ট দেম, তাহলে কি দ্য গভর্নমেন্ট হ্যাজ হ্যাঁ টেকেন তার মানে কি অবশ্যই বা এটাকে অবশ্যই এটার ব্যাপারে কি একটা এগেইনস্ট দেম তাদের ব্যাপারে একটা স্টেপ নিতে হবে অবশ্যই। তার মানে এখানে কি ওই যে আমরা একটা শব্দ পেয়েছিলাম না কি সার্টেন, সে সার্টেন সার্টেন মানে কি অবশ্যই বা নিশ্চিত, ঠিক আছে, যে সার্টেন স্টেপস এগেইনস্ট দেম তাদের উপর একটা অবশ্যই কি পদক্ষেপ নিতে হবে। উই হোপ দ্যাট দ্য ফার্স্ট লস উইল বি প্রপারলি ড্যাশ, তাহলে এই যে উইল বি প্রপারলি দ্য ফার্স্ট লস মানে যে ল গুলো আইনগুলি আসতেছে সেগুলোকে আমাকে প্রপারলি কি করতে হবে, আমাদের এক্সিকিউট করতে হবে, তার মানে কি ঠিক মতো এটাকে ব্যবহার করতে হবে। যেখানে উইল বি শব্দটা আছে তার মানে এটা প্যাসিভে চলে যাবে, এক্সিকিউটেড চলে আসবে। ক্লিয়ার? তারপরে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস। বুকস এর খুবই গুরুত্বপূর্ণ আরেকটা তোমাদের হচ্ছে শূন্যস্থান, শূন্যস্থান, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ আরেকটা শূন্যস্থান, হ্যাঁ এটা মাথায় রাখবা, খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আচ্ছা তাহলে এখান থেকে আমরা দেখতে পাই দেখো যে বুকস আর ম্যানস বেস্ট কম্পেনিয়র্স ড্যাশ লাইফ, তাহলে কি দাঁড়াচ্ছে হুম আমাদের জীবনে বা মানুষের জীবনে ফুড হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে, মানে এটা কি আমাদের বুক হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, তাহলে ইন লাইফ কি আসতেছে in life. You may have very good friends dash you do not get them dash the time of need, তার মানে এখানে কি বলছে you may have very good friends, তোমার অনেক ভালো বন্ধু থাকতে পারে, হ্যাঁ dash you do not get them dash the time, তাহলে এখানে কি হবে যে তোমার অনেক ভালো বন্ধু থাকতে পারে, বাট যেখানে পরের সেন্টেন্সটা দেখো তো বিপরীত কথা বলছে, কিন্তু তোমার অনেক বন্ধু থাকতে পারে কিন্তু ইউ ডু নট গেট দেম, ঠিক আছে, এট দ্য টাইম অফ নিড, তার মানে কি তোমার যখন প্রয়োজন ওই প্রয়োজনের সময় তুমি তাদেরকে পাচ্ছ না, এটা একটা বড় সমস্যা, ঠিক আছে, তার মানে অনেক তোমার ফ্রেন্ড থাকতে পারে বাট তোমার বিপদ আপদে তুমি এরকম কোনো কাউকে পাচ্ছ না, হ্যাঁ এটা হচ্ছে সমস্যা, ঠিক আছে। তারপর কি বলছে দেখো দে মে নট বিহেভ জেন্টলি ড্যাশ ইউ, তার মানে কি তারা তোমার সাথে কি করতে পারে না যে অনেকে আছে তোমার সাথে ভালো বিহেভও করতে পারবে না, তাহলে এখানে আমরা কি বসাতে পারি উইথ, কি বসাতে পারি উইথ ইউ। ওয়ান আর টু মে প্রুভ হ্যাঁ ড্যাশ বিট্রেস, তাহলে এখানে কি হবে দেখো যে টু শেয়ার বিট্রেস, ঠিক আছে, এই যে বুঝছি। তার মানে কি এখানে কি বলছে যে ওয়ান অর টু মে প্রুভ শেয়ার বিট্রেস, তার মানে শেয়ার মানে কি অনেক, ঠিক আছে, শেয়ার মানে কি তোমার সাথে সম্পূর্ণ বিট্রে করতে পারে, প্রতারক করতে পারে, এন্ড ডু ইউ মাচ ড্যাশ, এন্ড ডু ইউ মাচ কি তোমার অনেক যেহেতু প্রচারণা তোমার সাথে অনেক প্রচারণা করতে পারে, তার মানে কি তোমার সাথে অনেক প্রতারণার সাথে সাথে কি ক্ষতিও করতে পারে, তাহলে কি ডু ইউ মাচ হ্যাঁ and do you much harm but books are always there dash you,
কিন্তু এখানে কি বলছে, কিন্তু বুক সবসময় তোমাদের পাশে থাকবে, ও সময় কখনো তোমার সাথে বেইমানি করবে না। সাম বুকস মে ড্যাশ ইউ লাভ, ঠিক আছে? তাহলে সাম বুকস মে মেক ইউ লাভ, তোমাকে হচ্ছে কিছু বই আছে তোমাকে কি করবে, হাসাবে। হুম, কিছু বই তোমাকে হাসাবে, কিছু বই তোমাকে আবার কি কাঁদাবে। সাম বুকস মে গিভ ইউ মাস্ট প্লেজার এন্ড সাম এগেইন মে প্রোভাইড ইউ ড্যাশ নিউ নলেজ, ঠিক আছে? প্রোভাইড ইউ, হুম, প্রোভাইড ইউ কি হবে, ঠিক আছে? প্রোভাইড ইউ উইথ, উইথ নিউ নলেজ, তার মানে কি তোমার কিছু বই তোমাকে অনেক নতুন নতুন জ্ঞান দিবে এন্ড নিউ আইডিয়াস দে রিমেইন ইওর ফ্রেন্ডস ড্যাশ ইওর ওয়াইফ, ঠিক আছে? তাই সবসময় কি, সব সময় তোমার এটা কি হবে, সব সময় তোমার হচ্ছে থ্রো আউট দিয়ে দাও, দেখো সুন্দর একটা শব্দ, হ্যাঁ, থ্রো আউট ইওর লাইফ, তার মানে কি সব সময় তোমার জীবনে এটা কি করতে পারবে, একটা সুন্দর, হ্যাঁ, মানে সুন্দর তোমার বন্ধু হিসেবে থাকতে পারবে। তারপরে এখানে কি বলছে দেখো, এডুকেশন, আমি একটু ছোট করছি তাহলে তোমরা পুরোটা দেখতে পারবা। দেখো, এডুকেশন দ্য ট্রেনিং ফর, এটা কি প্রপার, আচ্ছা এটাকে আমি একটু যদি নিচে নামায় দিই, এটা বেশি নিচে নেমে গেছে না, আচ্ছা দেখি, এডুকেশন হ্যাজ ট্রেনিং ফর প্রপার গ্রোথ, আবার ইট ইজ, এখানে ইজ আছে, ক্যান প্রসপার আছে, মাঝখানে যে তিনটা কলম থাকে না, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বারটা, এটা 3 নাম্বারটা, ইট নো বডি পারপাস অফ এডুকেশন দ্য লিবারেশন, দেখো এটা সহজ আছে একদম, হ্যাঁ, তোমরা নিজেরাই এটা পারবা। তার মানে এখানে প্রথমে কি বলছে দেখো, এডুকেশন ইজ দ্য প্রসেস বাই হুইচ আওয়ার মাইন্ড ডেভেলপমেন্ট, তার মানে কি এডুকেশন ইজ প্রসেস, তাহলে এই যে ইজটা আছে, ইজটা কি, এটার সাথে আমরা যোগ দিলাম, যোগ এক, ঠিক আছে? তাহলে এটার সাথে আবার কি আছে, ইজ প্রসেস, হ্যাঁ, ইজ ইজ দ্য প্রসেস বাই হুইচ আওয়ার মাইন্ড ডেভেলপস, এটা দ্বারা আমাদের মনটাকে কি করে, ডেভেলপ করে। তারপরে এটার সাথে আবার কত নাম্বার আসবে, 5 নাম্বার আসবে, হ্যাঁ, 5 নাম্বার, ঠিক আছে? তারপর এখানে কি বলছে দেখো, ইট ড্যাশ, হুম, দেখো এটা কি বলছে, ইট ড্যাশ, তার মানে কি, ইট এই যে এনাবেলস আওয়ার মাইন্ডস এন্ড রিফাইন সেন্সিবিলিটি, তার মানে ইট এনেবলস মানে এটার সাথে আমার কত আসতেছে, +3 আসতেছে, হুম, 3-এর সাথে আসতেছে, ইট এনেবলস আওয়ার মাইন্ডস এন্ড রিফাইন সেন্সিবিলিটি, এটা আমাদের মনটাকে সবসময় কি করে, ভালো রাখে, তাই না, মহৎ করে তোলে, কখনো কারোর সাথে হিংসা হিংসা বিদ্বেষ এই জিনিসগুলো রাখে না। তারপরে কি বলছে দেখো, তারপরে এখানে কি বলছে দেখো, ইট ইজ দ্য ট্রেনিং ফর প্রপার গ্রোথ, তার মানে এই ইটের সাথে আবার কি হবে, আবার দেখো এটার সাথে আবার কি যাচ্ছে দেখো, হুম, আবার এটার সাথে কি যাচ্ছে, ইট ইজ দা, হুম, ইট ইজ দা ট্রেনিং ফর প্রপার গ্রোথ, ঠিক আছে? তার মানে এটার সাথে এখন এটা কি যাচ্ছে, ইট ইজ, হ্যাঁ, আবার ইটের সাথে ইজ যাচ্ছে, ঠিক আছে? আমি একসাথে দুই ভাবে লিখে দিচ্ছি, ইটের সাথে আবার ইজ যাচ্ছে, ইট ইজ দা ট্রেনিং ফর প্রপার গ্রোথ, এটার সাথে আবার এক, ঠিক আছে? তারপর এটার সাথে 2 যাচ্ছে, 3 যাচ্ছে, 3 যাচ্ছে, আবার 1 যাচ্ছে, 1 যাচ্ছে, হ্যাঁ। তারপর এখানে কি বলছে দেখো, নোবডি, তাহলে নোবডি ক্যান প্রসপার ইন লাইফ উইদাউট এডুকেশন, বুঝাই যাচ্ছে তাই না? তাহলে নোবডির সাথে আমার 2 নাম্বার আসতেছে, ক্যান প্রসপার ইন লাইফ উইদাউট এডুকেশন, তারপর এটার সাথে আমার 4 নাম্বার আসতেছে, ঠিক আছে? তারপর এখানে দেখো, তারপর বাকি রেখে দ্য পারপাস অফ এডুকেশন, তার মানে কি, দ্য পারপাস অফ দ্য এডুকেশন ইজ দ্য লিবারেশন অফ প্রিজুডিস, প্রিজুডিস মানে অন্যায়, তাহলে অন্যায় থেকে এটা কি, যে, হুম, দ্য পারপাস অফ এডুকেশন, হ্যাঁ, তাহলে এই জিনিসটা আমাদের লাস্টে একটা রয়ে গেল, দ্য পারপাস অফ এডুকেশন, হ্যাঁ, এটার সাথে কোনটা বলছে, যে ইজ দ্য লিবারেশন, তাহলে এটার সাথে যাবে হচ্ছে এক, একের সাথে যাবে লাস্টে বাকি রইল কি, ইজ দ্য লিবারেশন অফ প্রেজুডিস, 2 নাম্বার শেষ, ঠিক আছে? হুম, এই যে এখানে আসবে 2 নাম্বার, তাই না, এই তো শেষ, এটা সহজ আছে। তারপর দেখো রাইট ফ্রম ভার্বস, সবচেয়ে বেশি ভুল করে তোমরা এটা, রাইট ফ্রম অফ ভার্বস, দেখো উই অলওয়েজ হ্যাশ ফর ভেরিয়াস ডিজেস অনলি ফর ফুড অ্যাডাল্টারেশন, দেখো তোমাদের ফুড অ্যাডাল্টারেশনে আরেকটা গুরুত্বপূর্ণ এখানে প্যাসেজ আসছে, তাহলে এখানে বিকাম মানে হওয়া, তারপরে কার্ভ, কার্ভ মানে কি, কোনো কিছু
আল্লাহু আকবার। ঠিক আছে, কার্ভ মানে কি বাধা, প্রতিবন্ধক। ঠিক আছে, বি মানে অ্যামিজার ওয়াজর, টেক মানে নাও, অ্যাডাল্টেড ভেজাল, অ্যাকুমুলেট মানে কোনো কিছুর সাথে সংযোজন করা, ঠিক আছে, মিলিয়ে চলা, হ্যাঁ আর কি, বুঝতে পারছি। হুম, একসাথে করা, জমানো, এরকম। সাফার মানে ভোগায়, হ্যাঙ্কার মানে কোনো কিছু পিছে পিছে চাটা, গো মানে তো যাওয়া, এটা তো আমরা বুঝি। তাহলে এখানে কি দাঁড়ালো দেখো, উই অলওয়েজ হ্যাজ ফর ভেরিয়াস ডিজিজ অনলি ফর ফুড অ্যাডাল্ট্রেশন। তার মানে কি খাদ্যে ভেজালের কারণে আমরা বিভিন্ন ডিজিজে ভুগি, তাই না? তাহলে এখানে কি হবে, উই অলওয়েজ সাফার, যা আছে তাই হবে। ঠিক আছে, এখানে সাফার, সাফারি থেকে গেল, উই অলওয়েজ সাফার ফর ভেরিয়াস ডিজিজেস অনলি ফর ফুড অ্যাডাল্ট্রেশন। ফুড অ্যাডাল্ট্রেশন ড্যাশ, ফুড অ্যাডাল্ট্রেশন ড্যাশ এ সাবজেক্ট। ঠিক আছে, ফুড অ্যাডাল্ট্রেশন ড্যাশ এ সাবজেক্ট, ফুড অ্যাডাল্ট্রেশন ইজ আ সাবজেক্ট। ঠিক আছে, তাহলে ইজ আ সাবজেক্ট অফ গ্রেট কনসার্ন। ঠিক আছে, একটা ফোন আসছে, একটু দৌড়ে। আসসালামু আলাইকুম আপু। হ্যালো, হ্যাঁ আসসালামু আলাইকুম, হ্যাঁ হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ 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 হ্যাঁ, পরে আবার দিয়ে দিছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে তাহলে। তারপর এখানে কি বলছে দেখেন, ইজ গোয়িং শুড বি অ্যাডাল্টারেটেড। ঠিক আছে, তাহলে জিনিসটা কি দাঁড়াইলো দেখেন, বোঝাই যাচ্ছে ইজ এ সাবজেক্ট অফ গ্রেট কনসার্ন নট ইন স্পাইট অফ গভর্নমেন্ট সিনসিয়ার এফর্ট দিস ইভিল প্র্যাকটিস। কি তার মানে কি, ইন স্পাইট অফ গভর্নমেন্ট সিনসিয়ার এফর্টস, যে গভর্নমেন্টের সিনসিয়ার এফর্টস এর কারণে, মানে তারা খুব ভালোভাবে ট্রাই করতেছে এটাকে রিমুভ করার জন্য। তারপর দিস ইভিল প্র্যাকটিস, এটা খারাপ, খারাপ ভাবে ড্যাশ অন, যেহেতু অন আছে তাহলে গো অন মানে চালিয়ে যাওয়া, এবং এটা এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছে। ঠিক আছে, ইজ গোয়িং অন, তাহলে এখানে কি দাঁড়াইলো, ইজ গোয়িং অন। তারপর দেখো, দেখেন হুই ড্যাশ মোর কেয়ারফুল ইন দিস রিগার্ড। তার মানে কি, আমাদের এখন এটার পিছে কি করতে হবে, উই শুড, উই শুড বি, হ্যাঁ, উই শুড বি মোর কেয়ারফুল ইন দিস রিগার্ড। তার মানে কি, এই ব্যাপারে আমাদের অবশ্যই অনেক কেয়ারফুল থাকতে হবে। ঠিক আছে, তারপর ড্যাশ ফুডস আর ড্যাশ বাই পিপল। তার মানে এখানে কি, অ্যাডাল্টারেটেড ফুডস মানে কি ভেজালকৃত যে খাবার গুলটি আছে, তাহলে অ্যাডাল্ট, ঠিক আছে, অ্যাডাল্টারেটেড, হুম, অ্যাডাল্টারেটেড, হ্যাঁ, অ্যাডাল্টারেটেড ফুডস আর ড্যাশ বাই পিপল এভরিডে। ঠিক আছে, আর টেকেন বাই, তাহলে এটা কি হবে, যে এটা সব সময় নিচ্ছে, আর বাইয়ের আগে যদি কোনো ভার বসে, এটা আমরা এর আগে কি বসে, ভিসি বসে, আর বাইয়ের পরে যদি কোন ভার বসে তাহলে ভার প্লাস আইএনজি থাকে, ভার প্লাস আইএনজি থাকে। তারপর দেখেন, কনসিকুয়েন্টলি দ্য পয়জন, হ্যাঁ, দ্য পয়জন ড্যাশ ইন আওয়ার বডিজ ডে বাই ডে। তার মানে কি, পয়জনটা আমাদের বডিতে কি ডে বাই ডে এটা কি হচ্ছে, জমা হচ্ছে, রাইট? তাহলে এখানে কি বলতেছে কি, যে একসাথে জমা হচ্ছে, যেটাকে আমরা বলি একত্রিত হচ্ছে, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, অ্যাকুমুলেটস। এটা কি হয়ে যাবে, অ্যাকুমুলেটস। ঠিক আছে, তাহলে এটা কি আসতেছে, অ্যাকুমুলেটস। অ্যাকুমুলেটের সাথে সবসময় কি বসে, ইন বসে, হ্যাঁ, যে অ্যাকুমুলেটস ইন আওয়ার বডিজ ডে বাই ডে এন্ড ইট হ্যাজ ভেরি ডেঞ্জারাস। তাহলে এইচ নাম্বার আমরা কি দিতে পারি, এন্ড ইট বিকামস, আস্তে আস্তে এটা কি হয়ে যায়, অনেক কি ডেঞ্জারাস হয়ে যায়। তাহলে এটা কি দাঁড়ালো, ইট বিকামস। ঠিক আছে, ইট বিকামস ভেরি কি ডেঞ্জারাস। তারপর দেখেন, দ্য বিজনেসম্যান হ্যাশ আফটার মানি। দ্য বিজনেসম্যান এরা কি করতেছে, দ্য বিজনেসম্যান এরা কি করতেছে সবসময়, হুম, তারা কি, যে সবসময় টাকার পিছনে ছোটাছুটি করে। ঠিক আছে, তার মানে কি, দ্য বিজনেস, হ্যাঁ, ড্যাশ ইজ কমিটেড। তাহলে এখানে কি বলছে, আর, হ্যাঁ, আর কমিটিং দিস হাইনাস ডিড। তার মানে কি, এই যে এখানে একটা শব্দ আছে আর, তাহলে এখানে কি, আর কমিটিং, হ্যাঁ, এখানে একটা শব্দ হচ্ছে কি, আর কমিটিং। তাহলে দেখে, দ্য বিজনেসম্যান হ্যাঙ্কারিং আফটার মানি, হ্যাঁ, এই যে দেখো এই শব্দটা একটু খেয়াল রাখো, দ্য বিজনেসম্যান হ্যাঙ্কারিং আফটার মানি, যারা সবসময় টাকা পয়সা এরকম ছুটাছুটি করে, আর কমিটিং, কমিটিং দিস হাইনাস ডিড, তারা এই ধরনের খারাপ কাজ করতেছে। ঠিক আছে, তারপর ন্যারেশন যেহেতু তোমাদের নাই, লাস্ট ক্লাসে একটু মনে করানোর জন্য পড়াইছিলাম, এখন একটু দেখো, হ্যাঁ।
ঠিক আছে, এখন একটু খেয়াল করো সবাই, এখানে কি বলছে যে চেঞ্জ দ্য সেন্টেন্স অ্যাকর্ডিং টু ডিরেকশন, পিপল ইন জেনারেল আর ফন্ড অফ গ্লিটারিং থিংস। তাহলে এখানে পিপল ইন জেনারেল ফন্ড অফ, হ্যাঁ এখন এখানে আমাকে কি বলছে, হ্যাঁ এখানে কি হচ্ছে কমপ্লেক্স, কমপ্লেক্স মানে কি সিম্পল কথাটাকে একটু কি একটু আপনাকে ইয়া করা মানে পেঁচিয়ে বলা, তাই না? কমপ্লেক্স বলতে আমরা আগে সবসময় ট্রাই করব, আমরা এখানে সবসময় হ্যাঁ চেষ্টা করব কি বলেন, এখানে সবসময় আমরা কি চেষ্টা করব, যে এখানে চেষ্টা করব যে হু, হুইচ মানে কোনো রিলেটিভ প্রোনাউন দিয়ে কমপ্লেক্স করা যায় কিনা। তাহলে এখানে কি বলছে, পিপল ইন জেনারেল ফন্ট অফ গ্লিটারি থিংস, তাহলে পিপল ইন জেনারেল, তাহলে এটাকে যদি আমি অ্যান্সার হিসেবে লিখি, তাহলে এখানে আমার কি দাঁড়ালো, এই পাশে আমি লিখে দিচ্ছি, হ্যাঁ এখানে আমি লিখে দিচ্ছি, তাহলে এখানে কি দাঁড়ালো, পিপল ইন জেনারেল আর ফন্ড অফ থিংস হুইচ আর গ্লিটারিং, কি দাঁড়ালো, হুইচ আর গ্লিটারিং, বুঝতে পারছো, হুইচ আর গ্লিটারিং, শেষ। ফন্ড অফ থিংস, তারা এমন থিংস গুলি পছন্দ করে যেগুলি কি, এগুলো হচ্ছে গ্লিটারিং, ঠিক আছে, চকচক করে। তারপরে দে আর কনসার্নড উইথ দ্য আউটার শো অফ থিংস এন্ড বিইংস, বিইংস এটাকে এখন অ্যাক্টিভ করতে বলছে, আমরা জানি এটা প্যাসিভ আর এটা কি অ্যাক্টিভ। তো অ্যাক্টিভ করতে গেলে পিছন থেকে সামনে নিয়ে আসবে, তার মানে এখানকে অবজেক্টটা যেটা সাবজেক্ট হিসেবে নিয়ে আসবে, দ্য আউটার শো অফ থিংস আর বিইংস কি আসবে, এই যে দ্য আউটার শো অফ থিংস, হ্যাঁ তাহলে এই জিনিসটা আমার কোথায় চলে আসতেছে এখানে, হ্যাঁ এখানে তাহলে কি চলে আসতেছে দেখেন, দ্য আউটার্স, হ্যাঁ দ্য আউটার শো অফ থিংস এন্ড বিইংস কি হবে, কনসার্নস দেম, এই যে আমার অ্যান্সারটা হয়ে গেল, ঠিক আছে আমার অ্যান্সারটা হয়ে গেল, এই আর কি, ঠিক আছে, ওকে। তারপর এখানে কি বলছে দেখো, যে গোল্ড ইজ মেটাল হুইচ ইজ ভেরি প্রেশাস, তাহলে হুইচ ইজ দিয়ে করা তো আমরা এটা কমপ্লেক্স, তাহলে এটা কি সিম্পল করতে বলছে, তাহলে সিম্পল যদি আমি তুমি করতে চাই তাহলে আমরা এটাকে কি করব, গোল্ড ইজ আ ভেরি প্রেশাস মেটাল, ঠিক আছে, এটা খুবই একটা কি মূল্যবান ধাতু, এটা কি একটা খুবই মূল্যবান ধাতু, ঠিক আছে। তাহলে এটা আমরা এখানে লিখে দিলাম, হ্যাঁ ওকে, হুম আচ্ছা, তাহলে গোল্ড ইজ আ ভেরি প্রেশাস মেটাল। তারপর দেখে বাট দেয়ার আর সাম আদার মেটালস লুকিং লাইক গোল্ড, কম্পাউন্ড করতে বলছে, তাই এরকম অনেক মেটালস, তাহলে এখানে কি বলছে, তাহলে বাট দেয়ার আর সাম আদার মেটালস লুকিং লাইক গোল্ড, এটাকে কম্পাউন্ড করতে বলছে, কম্পাউন্ড মানে কি, আমরা নর্মালি এন্ড বাট দিয়ে আগে চেষ্টা করব কম্পাউন্ড করা যায় কিনা, তাই না? তাহলে এগুলি এগুলি জিনিসগুলো আগে দেখবো, তাহলে বাট দেয়ার আর সাম আদার মেটালস এন্ড দে লুক লাইক গোল্ড, দেখো এন্ড দিয়ে এটা করা যাচ্ছে, তাই না? তাহলে এন্ড দিয়ে যেহেতু এখানে করা যাচ্ছে, তাহলে এখানে আমরা এইভাবে লিখতে পারি, তাই না? যে এইভাবে কিভাবে লিখতে পারি দেখো, বাট দেয়ার আর, হুম বাট এই যে অ্যান্সারটা পাশে লিখে দিলাম, বাট দেয়ার আর সাম আদার মেটালস, এই যে এন্ড দে লুক লাইক গোল্ড, এন্ড দে লুক লাইক গোল্ড, এটা একটু খেয়াল করলে আমাদের হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপর দেখো দ্য পেইড সোন অ্যান্ড লস দেয়ার বিউটি, সিম্পল, ঠিক আছে, তাহলে এটাকে সিম্পল যেহেতু বলছে, তাহলে এখানে কি মাঝখানে কোনো ভার্ব থাকলে এটার সাথে আইএনজি যোগ করলে নরমালি কি ভার্ব হয়ে যায়, হুম। তারপর এখানে কি বলছে তাহলে, দ্য পেইড সোন অ্যান্ড লস, না অ্যান্ডটা উঠে গিয়ে মানে কোম্পানি উঠে দিয়ে গেলে লস আইএনজি বানাই দিবা, শেষ, আর কোনো কাজ নেই, হ্যাঁ। নরমালি এরকম যখন কম্পাউন্ড থেকে সিম্পল করতে বলবে, এন্ড এর পর যে ভার্বটা থাকবে, তাহলে ভার্বটা কি করে দেবে, আইএনজি বসাই দিবা, শেষ। তারপর গোল্ড ইজ ডিফারেন্ট ফ্রম মেটালস, তাহলে গোল্ড কি যে কোনো মেটালের থেকে হচ্ছে ডিফারেন্ট, এটাকে পজিটিভ করতে বলছে, তাই না? তাহলে এখানে থেকে তারপর কি মেটালস আর নট সিমিলার টু গোল্ড, মেটালস আর নট সিমিলার টু গোল্ড, তার মানে মেটালস কি গোল্ডের সাথে কি সিমিলার না, বুঝতে পারছে? এই যে আর নট সিমিলার টু গোল্ড, এটা দিয়ে আমাদের পজিটিভ হয়ে গেল, ক্লিয়ার। তারপর দেখো এখানে কি বলছে, ইট ইজ ভেরি শাইনিং এক্সক্লামেটরি, তাহলে এখানে যেহেতু এ শব্দটা নাই, তাহলে আমাকে এখানে হাউ দিয়ে করতে হবে, কি দিয়ে করতে হবে, হাউ দিয়ে করতে হবে, তাহলে হাউ শাইনিং ইট ইজ,
ঠিক আছে। আর এক্সক্লামেটর থেকে অ্যাসার্টিভ করার সময় কিন্তু ভেরি বা গ্রেট এই শব্দ দুইটা কি করতে হয়, নিয়ে আসতে হয়। ভেরি বা গ্রেট এই শব্দ দুইটা কি করতে হয়, নিয়ে আসতে হয়। ঠিক আছে। তারপর এখানে কি বলছে, এভরিওয়ান, হ্যাঁ এটাকে একসাথে করে দিই, এভরিওয়ান লাইকস ইট ইন্টারোগেটিভ। তাহলে এভরিওয়ান যদি তাকে সবসময় হু ডাজ নট শব্দটা চলে আসে। এভরিওয়ান থাকলে ইন্টারোগেটিভ করার সময় কি শব্দ চলে আসে, এটা মাথায় রাখবে, হু ডাজ নট। ঠিক আছে। তারপরে এখানে আমি কি লিখলাম, হু ডাজ নট লাইক ইট, হু ডাজ নট লাইক ইট, এই তো আমার চলে আসলো। ঠিক আছে, হু ডাজ নট লাইক ইট। তারপর এখানে দেখো কি বলছে, দ্য প্রাইস অফ গোল্ড ইজ ইনক্রিজিং ডে বাই ডে। ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ যখন করবো তখন ইন্টারোগেটিভ নেগেটিভ একসাথে করতে হবে। তাহলে ইজেন্ট দ্য প্রাইস, তাহলে এখানে আমার কি দাঁড়ালো দেখো, এখানে আবার কি দাঁড়ালো, যে ইজেন্ট, হ্যাঁ ইজেন্ট দ্য প্রাইস অফ গোল্ড ইনক্রিজিং ডে বাই ডে। ঠিক আছে। তারপর এখানে কি বলছে দেখো, স্পেশালি দা উইমেন আর অ্যাট্রাক্টেড বাই ইট, আবার অ্যাক্টিভ করতে বলছে। অ্যাক্টিভ মানে ওই প্যাসিভের অবজেক্টটারে সামনে নিয়ে আসবে, তাই না? তাহলে মানে কি, স্পেশালি ইট অ্যাট্রাক্টস দা উইমেন। ঠিক আছে, তাহলে এটা আমরা কি লিখতে পারি, স্পেশালি ইট অ্যাট্রাক্টস দা, কি স্পেশালি যে শব্দটা যেটা এক্সট্রা, ঠিক আছে, তুমি এটা দুই ভাবে লিখতে পারো, ইট অ্যাট্রাক্টস দা উইমেন স্পেশালি, অথবা স্পেশালি ইট অ্যাট্রাক্টস দা উইমেন। তুমি সব অনেক ভাবে লিখতে পারো, কোনো সমস্যা নাই। স্পেশালি আগে দিলেও পারো, পরে দিলেও পারো। বুঝতে পারছো? আচ্ছা, কমপ্লিটিভ সেন্টেন্স তোমাদের নাই, এটা অ্যাভয়েড করছি তাহলে। ঠিক আছে, এটা তাহলে অ্যাভয়েড করতেছি। আচ্ছা, তারপরে এখানে কি আছে একটু খেয়াল করি, সাফিক্স প্রিফিক্স গুলো একটু খেয়াল করি। দেখো, সাফিক্স তো আমরা জানি, কোন শব্দের পরে নির্দিষ্ট শব্দের পরে যখন কোনো ওয়ার্ড বসে নতুন একটা শব্দ তৈরি হয় তখন এটাকে সাফিক্স বলি। আর মূল শব্দের আগে কোনো একটা লেটার বা শব্দ বসিয়ে যদি আমরা কি করি, নতুন শব্দ, অর্থবোধক শব্দ গঠন করতে পারি, তখন এটাকে আমরা প্রিফিক্স বলে থাকি, তাই না? তাহলে এখানে কি বলছে দেখো, সিটিজেন্স হ্যাভিং গুড ক্যারেক্টার। ঠিক আছে, হ্যাভিং গুড ক্যারেক্টার লিড আ কি ভার্চু, ভার্চু লাইফ। তাহলে এখানে আমার কি দাঁড়ালো, ভার্চু আসবে। তাহলে এখানে আমার কি আসবো, ভার্চুয়াস লাইফ। কি আসবে, ভার্চুয়াস। ভার্চু তো গুণ, এটা নাউন, ভার্চু হচ্ছে নাউন। তাই এটাকে আমি যখন কি করব, এটাকে যখন আমি অ্যাডজেক্টিভ করব তখন এটাকে আমার কথা ভার্চুয়াস। ঠিক আছে, নাউন সবসময় সামনে বসে, হ্যাঁ অ্যাডজেক্টিভটা শুরুতে বসে না, ভার্বের পরে নরমালি বসে। ঠিক আছে, ভার্চুয়াস লাইফ, দেয়ার থটস অ্যান্ড ড্যাশ শো হাই মোরাল ভ্যালুস। তার মানে কি, তাদের এই যে এখানে বিহেভ শব্দটা আছে, বিহেভ থেকে কোন শব্দটা আসবে, বিহেভিয়ার। কোন শব্দটা আসবে, যে থটস, দেয়ার থটস অ্যান্ড বিহেভ থেকে কোন শব্দটা আসলো, তাহলে বিহেভিয়ার। ঠিক আছে, এই যে দ্যাট থটস এন্ড বিহেভিয়ার। ঠিক আছে, বিহেভিয়ার শো হাই মোরাল ভ্যালুস, দে ক্যান নট ইভেন থিঙ্ক অফ ডুইং এনি কি মোরাল ডিড। মোরাল বলতে কি, মোরাল কি ভালো জিনিস তারা করতে পারে না এরকম, নাকি খারাপ জিনিস করতে পারে না? তাহলে মোরালের বিপরীতটা হচ্ছে কি, ইমোরাল। তার মানে কি, তারা অনৈতিক কোনো কাজ করতে পারে না। মোরাল হচ্ছে নৈতিক, ইমোরাল হচ্ছে অনৈতিক কাজ। ঠিক আছে। তারপর এখানে কি বলছে দেখো, হুম তারপর এখানে কি বলছে দেখো, যে ওয়ান অফ দ্য মোস্ট পজিটিভ কোয়ালিটিস অফ দিস পিপল ইজ টলারেন্স টুয়ার্ডস আদার্স। টলারেন্স অ্যান্ড রেসপেক্ট টু আদার্স ক্যান মেক লাইফ হারমোনি। তাহলে হারমোনি থাকলে কি হয়, হারমোনিয়াস। হারমোনি থাকলে কি হয়, হারমোনিয়াস। ঠিক আছে। হুম তাহলে হারমোনিয়াস মানে প্রশান্তি, শান্তি। ঠিক আছে, হারমোনিয়াস, হ্যাঁ। তাহলে এখানে কি দিলো, হারমোনিয়াস অ্যান্ড পিচ আছে, তাহলে পিচ থাকলে কি আসবে, পিসফুল। পিচ থাকলে কি আসবে, পিসফুল। ঠিক আছে, যেটা পিচ আছে এটা কি দাঁড়ালো, পিসফুল ইন সোসাইটি, পিসফুল ইন সোসাইটি। ঠিক আছে, পিসফুল ইন সোসাইটি। ইফ আ পারসন ইজ টলারেন্ট, তাহলে এখানে কি হবে, ইফ আ পারসন ইজ, হুম তাহলে ইনটলারেন্ট, টলারেন্ট থেকে কি চলে আসবে, ইনটলারেন্ট। বললাম কেন, টলারেন্ট মানে হচ্ছে সহ্য করা। ঠিক আছে, ইনটলারেন্ট লাইফ বিকামস ডিফিকাল্ট, হ্যাঁ, এন্ড অলমোস্ট ইম্পসিবল ফর দ্যাট পারসন। তার মানে কি, আপনাকে এটা ইনটলারেন্ট, হ্যাঁ করতেই হবে। যদি ইনটলারেন্ট করেন, হ্যাঁ লাইফ বিকাজ, ইনটলারেন্ট যদি করে মানে সহ্য করতে পারতেছে না এরকম যদি হয়, ঠিক আছে, তাহলে এই জিনিসটা
কি কার্ড, সিম কার্ড, ওটাই দেখতে আচ্ছা, হারমোনিয়াস, হ্যাঁ, and peaceful in society. If a person is intolerant, life becomes difficult and almost impossible for that. তাহলে এখানে কি ধরে তার জন্য কি, তার মানে ধৈর্য ধরার ক্ষমতাটা থাকতে হবে, ঠিক আছে, ইম্পসিবল, হ্যাঁ, তাহলে ইম্পসিবল ফর দ্যাট পারসন অ্যাজ উই ওয়ান্ট টু লিভ ইন কি হ্যাপি আছে, তার মানে কি আমরা সবসময় হ্যাপিনেসের মধ্যে যেহেতু থাকতে চাই, হ্যাপিনেস মানে কি সুখের মধ্যে যেহেতু থাকতে চাই, এই জন্য এখানে কি বলা আছে যে হ্যাপিনেস, ঠিক আছে, এই যে হ্যাপিনেস এর থাকতে চাই, উই মাস্ট লার্ন সোশ্যাল নর্মস, বাই অবিং সোশ্যাল নর্মস উই ক্যান এনজয় হেভেন প্লেজার, তাহলে উই ক্যান এনজয় কি প্লেজার, হেভেন থেকে হেভেনের স্বর্গীয় আনন্দটা আমরা পেতে পারি, ঠিক আছে, হ্যাভেনলি প্লেজার, তাহলে এখানে আমি লিখতে পারি হচ্ছে হ্যাভেনলি প্লেজার, ঠিক আছে। তারপর অন দি আদার হ্যান্ড উই উইল সাফার আ লট ইফ উই ড্যাশ দিস, তাহলে ইফ ইউ গুড, হ্যাঁ, এই জিনিসগুলো যদি আমরা নষ্ট করে ফেলি, তার মানে কি আমরা ইফ উই এন অবভিয়াস অবি মানে কি ডিজবি, তার মানে কি এখানে যদি আমরা ডিজবি মানে কি অমান্য করি, তাহলে আমাদের জীবনে আবার পরিণামে ভুগতে হবে, হ্যাঁ। তারপর এখানে দেখো কি বলছে, হি হার্ডলি গোস আউট ট্যাগ কোশ্চেন, আমরা জানি হার্ডলি একটা নেগেটিভ শব্দ, যদি এখানে নেগেটিভ শব্দ থাকে তাহলে এখানে আমরা কি করতে হবে, ট্যাগ কোশ্চেনে পজিটিভ করতে হবে, যদি গোস আছে তাহলে কি ডাস আনতে হবে, ঠিক আছে, আর এখানে যদি সাবজেক্ট হি আছে হি লিখতে হবে, ডাজ হি, বুঝতে পারছি, তাহলে এখানে আমার চলে আসলো কি ডাজ হি হার্ডলি গোস আউট, ডাজ হি, হার্ডলি যেহেতু নেগেটিভ তাই এখানে পজিটিভ করতে হইলো, ওকে। এভরি মাদার লাভস হার চাইল্ড, তার মানে কি এভরি মাদার, তাহলে এভরি যদি থাকে এটা সাবজেক্ট হিসেবে সবসময় কি বসে বলেন তো, এটা সাবজেক্ট হিসেবে সবসময় কি বসে, ডু বসে, ঠিক আছে, আমরা জানি লাভস আর অ্যাজ বা ইয়াস আছে ডাজ বসার কথা, বাট এখানে এভরি থাকলে সবসময় সাবজেক্ট হিসেবে কি বসে, দে বসে, দে এর সাথে তো ডাজ বসে না, এই কারণে আমাদেরকে ব্যতিক্রম হিসেবে কি করতে হয়, এখানে ডু নিয়ে আসতে হয়, তাহলে যেহেতু এটা হ্যাঁ বোধক এটা না বোধক চলে করলে করে নিয়ে আসছে ট্যাগ কোশ্চেন ডোন্ট দে, ঠিক আছে, ডোন্ট দে, আওয়ার এক্সাম ইজ ওভার নান ইজ ইন টেনশন, সবকিছু শেষ এখন কেউ টেনশনে নাই, এখন এই নানের বিপরীতটা কি, নানের শব্দটাকে নান ইজ ইন টেনশন, হ্যাঁ, নান মানে কেউই না, তাহলে এটার সাবজেক্টটা হচ্ছে দে, আমরা যারা ট্যাগ কোশ্চেনের সাবজেক্টটাকে নিয়ে আসতে হয় মানে প্রোনাউন গুলি নিয়ে আসতে হয়, তাই না, তাহলে এখানে আমার কি নান হচ্ছে দে, দে এর সাথে ইজ বসে না, এর জন্য এখানে কি আসবে আর দে, এখানে কোন শব্দটা আমার চলে আসলো আর দে, বুঝতে পারছি, এখানে আমার কোন শব্দটা চলে আসলো আর দে, হ্যাঁ, আমি এগুলো মার্ক করে দিই তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। আচ্ছা, তারপরে এখানে দেখো লেট শব্দটা আছে, লেট শব্দটা থাকলে উইল ইউ বা অন্ট ইউ বসে, এখানে তোমার হ্যাঁ বোধক নেগেটিভ এত দেওয়ার টাইম নাই, উইল ইউ বা কি, উইল ইউ বা কি বসবে তোমার অন্ট ইউ, বুঝতে পারছো, উইল ইউ বা অন্ট ইউ বসবে, শেষ। দ্য বুক কস্ট মি টাকা 500, বইয়ের দাম নিয়েছে কত 500, ঠিক আছে, এই যে কস্ট হচ্ছে শব্দটা বলছে, কস্ট দেখো এটা প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল কিন্তু সেম, কস্টের প্রেজেন্ট কস্টের পাস্ট কস্টের পাস্ট পার্টিসিপল কি সেম, বুঝতে পারছো, যেগুলি প্রেজেন্ট পাস্ট আর পাস্ট পার্টিসিপল সেম ওগুলি সবসময় পাস্ট টেন্স দিয়ে ধরতে হয়, এই কস্টটা হচ্ছে আমার পাস্ট টেন্সে করতে হবে, এর জন্য এখানে বুকস আছে, তাহলে এখানে আমার কি হ্যাঁ বোধক না বোধক দিয়ে আমাকে করতে হবে কি ডিডেন্ট, হ্যাঁ, ডিডেন্ট দে, যেহেতু বুকস অনেকগুলি বইয়ের কথা বলছে তাই ডিডেন্ট দে, বুঝছো সবাই, খেয়াল রাখতে হবে, হ্যাঁ। তারপর এখানে দেখো কমপ্লিট দ্য প্যাসেজ ইউজিং সুইটেবল কানেক্টরস, দে লিভড এ পোর ড্যাশ অনেস্ট ফার্মার ইন এ ভিলেজ, হ্যাঁ, কানেক্টরস এগুলো আমরা সব জানি, তাহলে এখানে দেখি দে লিভড এ পোর ড্যাশ অনেস্ট ফার্মার ইন এ ভিলেজ, তারপরে এরকম একজন পোর কিন্তু অনেস্ট ফার্মার ছিল একটা ইয়াতে, তাই না, বিপরীত কথা বলি কিন্তু আমরা বার শব্দটা এখানে বসায় দিই, বিপরীত প্লেনটা যাক, তাহলে কোনো কিছুর বিপরীত শব্দটা আসলে কিন্তু আমরা এই শব্দটা বসাই দিই বাট, হ্যাঁ, দে আর লিভড এ পোর বাট অনেস্ট ফার্মার ইন এ ভিলেজ, ঠিক আছে, যে এরকম একজন গরিব কিন্তু সৎ ফার্মার ছিল একটা গ্রামে, হি লিভড এ ভেরি সিম্পল লাইফ উইথ হিজ ওয়াইফ ড্যাশ চিলড্রেন,
ঠিক আছে, উইথ হিজ ওয়াইফ হ্যাজ চিলড্রেন, তার মানে কি তার ওয়াইফ এবং চিলড্রেন নিয়ে সে একটা সিম্পল লাইফ কাটাতো। তাহলে এখানে একটা শব্দ কি আসবে, অ্যান্ড। ঠিক আছে, এখানে কি শব্দ আসবে, অ্যান্ড। তারপর দেখো ড্যাশ হি ওয়াজ অনেস্ট, হি ওয়ার্ক অন হিজ ফার্ম ফ্রম ডন টু ডাস্ক। ডন মানে হচ্ছে ভদ্র, যেহেতু সে কি একজন সৎ, তার মানে যেহেতু ইংলিশ কি অ্যাজ, ঠিক আছে, অ্যাজ হি ওয়াজ অনেস্ট, যেহেতু সে একজন কি সৎ ছিল, সে সবসময় প্রচুর পরিশ্রম করত এবং ডন টু ডাস্ক মানে কি ভোর থেকে অন্ধকার পর্যন্ত সে খালি কাজই করত। ফ্যামিলি এত সময় দেওয়ার সুযোগ ছিল না, কারণ কাজ করে ফ্যামিলির মুখে ভাত ঢুকাইতে বলে সে শান্তি পেত। আর যারা ঘরে থাকে এরা তো টাকা পয়সা ইনকাম করতে পারবে না, এর জন্য তাদেরকে কি করতে হয়, বাসা থেকে বের হইতে হয়, বের হয়ে টাকা ইনকাম করে কি করে এটা সবাইকে মোটামুটি এটা দিয়ে তারা একটা সিম্পল লাইফ কাটানোর চেষ্টা করে। বুঝতে পারছেন? তারপর দেখেন ওয়ান ডে ড্যাশ হি ওয়াজ ওয়াকিং। তাহলে এখানে কি হলো, ওয়ান ডে হোয়াইল, এই যে হোয়াইলটাও আমার কানেক্টর, ঠিক আছে, হোয়াইল হি ওয়াজ ওয়াকিং, যে একদিন এরকম সে যখন হাঁটছিল, টু স্পিল তার মাথায়, হি সাডেনলি স আ পার্স অফ গোল্ড অন দা রোড, সেটা রাস্তার উপরে কি স্বর্ণের পার্স দেখতে পেল। আমরা দেখতে পারি না এটা, ঠিক আছে, বাট গল্পের মধ্যে সবাই দেখতে পায়, রাস্তা দিয়ে হাঁটলে গরিব মানুষ এটা স্বর্ণের জিনিস পায়, এটা দেখে সে মানে বড় লোক হয়ে যায়। হ্যাঁ, হি ক্যারিড ইট হোম, ড্যাশ হি কুড শো ইট টু হিজ ওয়াইফ এন্ড চিলড্রেন। ঠিক আছে, তার মানে এখানে কি দাঁড়াইলো, সে এটাকে হাতে নিল। ঠিক আছে, আর এখানে দেখো এই যে হি কুড শব্দটা আছে, সেটা হাতে নিল কেন, যাতে করে সেটা তার ওয়াইফ এবং চিলড্রেনকে দেখাইতে পারে। এই জন্য এখানে দেখো সো দ্যাট, আমরা একটা রুলস পড়েছিলাম, সো দ্যাট শব্দটা থাকলে সাবজেক্টের পর কি ক্যান বা কুড বসে, যেহেতু এখানে ক্যারিডের পাস্ট ফর্ম আছে ইডি, খেয়াল করছো, এই জন্য এখানে কি আসলো, আমার কুড শব্দটা চলে আসলো। হ্যাঁ, তাহলে সো দ্যাট হি কুড শো ইট টু হিজ ওয়াইফ অ্যান্ড চিলড্রেন। এই পারা যাবে, এগুলি পারা যাবে? আচ্ছা, তাহলে এখানে কি বলছে, লাস্ট ডিসেম্বর দ্য সুন্দরবন সার্কাস, হ্যাঁ, লাস্ট ডিসেম্বর দ্য সুন্দরবন সার্কাস কেম টু আওয়ার এন্ড, হ্যাঁ, কেম টু আওয়ার স্কুল ফিল্ড অন ফ্রাইডে, আই ওয়েন্ট দেয়ার উইথ মাই এল্ডার ব্রাদার, when we arrived there the area was already crowded, we purchased tickets and entered the tent। এখন দেখো এটাকে আমরা কি করব, ঠিক আছে, দেখো এখানে প্রথমটাই বলছে লাস্ট, তাহলে লাস্টের এলটা হবে কি স্মল লেটার না ক্যাপিটাল লেটার, ক্যাপিটাল লেটার অবশ্যই হবে, লাস্ট ডিসেম্বর, ডিসেম্বরের ডিটা ক্যাপিটাল লেটার হবে। ঠিক আছে, এখানে নর্মালি একটা কথাবার্তা বলছে, খালি দাড়ি কমার ব্যবহার, বুঝতে পারছো, তোমার কি কোনো কনভারসেশনে আলাদা কোনো এখানে কি জায়গা নেই। তাহলে এই জিনিসটাকে দেখো, হুম, আমি তোমার এটা ইয়া করলাম, এই যে রেড মার্ক দিয়ে দেখো, লাস্টের এল, ঠিক আছে, তারপর ডিসেম্বরের ডি, আর এখানে ডিসেম্বরের ডি। হ্যাঁ, দা সুন্দরবন একটা জায়গা নাম, এসটা ক্যাপিটাল লেটার হয়ে গেল। হ্যাঁ, সার্কাস কেম এট আওয়ার স্কুল ফিল্ড, ফুল স্টপ, অন ফ্রাইডে, তার ফুল স্টপের পর অন ফ্রাইডে, ওটা কি ক্যাপিটাল লেটার, ফ্রাইডে এফটাও ক্যাপিটাল লেটার, অন ফ্রাইডে আই ওয়েন্ট দেয়ার উইথ মাই এল্ডার ব্রাদার, যে শুক্রবার আমি এল্ডার ব্রাদারের সাথে গিয়েছি। তারপর এখানে কি বলছে, এই যে ফুল স্টপ দেওয়ার পর নতুন সেন্টেন্স হলো এটা ক্যাপিটাল লেটার হয়, তাই না, তাহলে এখানে হোয়েন এর ডব্লিউটা কি ক্যাপিটাল লেটার, হোয়েন উই অ্যারাইভড দেয়ার, কমা, যখন আমরা এখানে দুইটা ক্লজ আছে তাই ফার্স্ট ক্লজের সামনে আমরা কি করব, ফার্স্ট ক্লজের পর একটা কমা বসায় দিব, হোয়েন উই অ্যারাইভড দেয়ার দ্য এরিয়া ওয়াজ অলরেডি ক্রাউডেড, ফুল স্টপ। আবার দেখো উই ডব্লিউটা কি ক্যাপিটাল লেটার, ঠিক আছে, উই পারচেজ টিকেটস এন্ড এন্টার দ্য টেন্ট। এই তো আমার মোটামুটি হয়ে গেছে। হ্যাঁ, এটা খুবই সহজ, বাট অনেক ভেজাইলে, জিনিসগুলো একটু খেয়াল রাখবা। ঠিক আছে, সবাই কি বুঝতে পারছো ব্যাপারটা? আচ্ছা, আজকে মোটামুটি এই পর্যন্ত থাকুক, মডেল কোশ্চেন দুইটা করে, নেক্সট ক্লাসে আবার 3 নম্বর মডেল কোশ্চেন কমপ্লিট করে দিব। ঠিক আছে, আশা করি তোমরা এখানে কিন্তু অনেক মডেল কোশ্চেন গুলো আমি সব তোমাদের জন্য রেডি করা, এগুলি সব ওয়ান বাই ওয়ান আমি শেষ করব। ঠিক আছে, যা যা আছে, হ্যাঁ, এগুলি থেকেই পরীক্ষা আসবে, একদম হুবহু কমন পড়বে। বুঝতে পারছো? এরকমই সেকেন্ড পেপার ফার্স্ট পেপার দুইটা আছে, সেকেন্ড পেপার এগিয়ে নিই, তারপর তো আমরা ফার্স্ট পেপারে যাব। আমাকে বুঝাতে পারছে, তারপর আমরা ফার্স্ট পেপারে যাব। হ্যাঁ,
এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, সবাই তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।